এখানে ডিজেলের মজুত করা হয়েছে, যেটা একটা আবাসিক ভবন। তো এখানে আইন অনুযায়ী আমরা মোবাইল কোর্টের মাধ্যমে তাকে আর্থিক দণ্ড প্রদান করি এবং আগামীকালকে বিকালের মধ্যে, যেহেতু এটা একটা দাহ্য পদার্থ এবং এখানে যারা আবাসিক বিল্ডিংয়ে যারা আছেন তাদের সেফটির জন্য যত দ্রুত সম্ভব এটা সরিয়ে ফেলা যায় আমরা সেই ব্যবস্থা নিচ্ছি। আপাতত এটাই হচ্ছে আমাদের প্রথম কনসার্ন এবং এই অনুযায়ী আমরা কাজ করছি। এই ধরনের একটা কাজ করা এটা অবশ্যই আইন বহির্ভূত এবং সকল ধরনের নিয়ম বহির্ভূত। তো আমরা এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করছি। 2016 ধারা 20 অনুযায়ী আমরা তাকে 10,000 টাকা দণ্ড প্রদান করেছি এবং তাকে সময় দেওয়া হয়েছে সেফলি যে এখানে তেলটা মজুদ আছে এটা দ্রুত সময়ের মধ্যে এটা সরিয়ে ফেলার জন্য। এর পরবর্তী থেকে তারা এটা করবে না, এটার গ্যারান্টি কে দেবে? আমরা এখানে আগামীকালকে আমি আবার আসবো। আমাদের এখানে পুলিশ বাহিনী এরা যে ব্যবসাটা করলো এদের বৈধতা বলতে কোনো কিছু পাওয়া গেছে? ওনারা কিছু কাগজপত্র আমাদেরকে জমা দিয়েছেন, আমরা ওইগুলো যাচাই করব। যেহেতু অফিস বন্ধের জন্য আজকে আমরা ইমিডিয়েটলি এগুলোর বৈধতা যাচাই করতে পারছি না, আমরা সেগুলো যাচাই করে দেখবো, এরপর আমরা ফার্দার ব্যবস্থা করব। এই জায়গায় তারা যে এই ব্যবসাটা এখানে করলো এবং এর সঙ্গে আদালত অন্যান্য যদি প্রতিষ্ঠান যারা আছে বা সরকারি প্রতিষ্ঠান তারা যদি এই জায়গায় নিয়ম বহির্ভূতভাবে তাদেরকে পারমিট করে থাকে, এইটার ব্যাপারে কী ধরনের ব্যবস্থা গ্রহণ করা যেতে পারে এবং যদি না থাকে তাহলে এই 10,000 টাকা এটা যথার্থ কি না এই বিষয়টি একটু এটাই সেই যে কাগজপত্রগুলো তারা দেখালেন সেটার ভ্যালিডিটি আমরা চেক করবো। সেই ভ্যালিডিটি যেহেতু আজকে 26শে মার্চ আমাদের অফিস বন্ধ, কালকে শুক্র পরশু শনি, যেহেতু আমরা ইমিডিয়েটলি পারছি না, ওটা আমরা ভ্যালিডিটি আমরা চেক করে তারপরে ফার্দার যে অ্যাকশন নেওয়া যাবে আমরা সেটা। আপনারা এখন কি পরিমাণ তেল মজুদ পেয়েছেন? ওনাদের ভাষ্য মতে এখানে 18,000 লিটার ডিজেল আছে, ডিজেল মজুদ আছে, যেটা ওনারা অ্যাজ আর্লি অ্যাজ পসিবল এটা